দর্শক, এই মুহূর্তে হোটেল সোনারগাঁয়ে আছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। তার কাছ থেকে জানবো বিসিবি নির্বাচনের সর্বশেষ খবর। মাহফুজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তো সভাপতি ও দুজন সহসভাপতি হিসেবে কারা আসতে পারেন, এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? যে ধন্যবাদ ফারিয়া। কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা তারা হচ্ছে গিয়ে পুরো ভোটিং প্রক্রিয়া শেষে যেই ফলাফল সেটি বলেছেন, এবং সভাপতি এবং সহসভাপতি পদে যারা আসতে পারেন সব প্রত্যাশিতভাবে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হবেন, এটি আর বলার অপেক্ষা রাখে না। তবে সহসভাপতি হিসেবে নাজমুল আবেদিন ফাহিমের নাম শোনা যাচ্ছে, এবং শোনা যাচ্ছে হচ্ছে গিয়ে ফারুক আহমেদের নাম। যদিও এই ক্যাটাগরিতে, বি ক্যাটাগরিতে, মানে 2 নম্বর ক্যাটাগরিতে শাহনিয়ান তামিম এবং ইশতিয়াক সাদেক তারা সমান 42টি করে ভোট পেয়েছেন। তো সেই জায়গায় অভিজ্ঞতার আলোকে এবং সাবেক বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের নামই শোনা যাচ্ছে। আর যদি বলে রাখি যে সি ক্যাটাগরিতে খালেদ মাসুদ পাইলটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা দেবব্রত পাল, তিনি বিস্ফোরক কিছু অভিযোগ করে গেছেন। সেই অভিযোগগুলো আসলেই নির্বাচন কারচুপি এবং এই বিষয়ক অনিয়ম বিষয়ক নানান ঘটনার। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তারা এসে তার যে অভিযোগ, সেই অভিযোগের জবাব দিয়েছেন, এবং সেই জবাবের ভিত্তিতে তারা বলেছেন যে এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এরই মধ্যে হচ্ছে গিয়ে বৈঠকে বসেছেন 25 পরিচালক। সেই 25 পরিচালকের মধ্যে একটু যদি বলে রাখি, আগেই হচ্ছে গিয়ে 6 জন কিন্তু এই ক্যাটাগরিতে নির্বাচিত ছিল। আজ আরও 2 জন হচ্ছে গিয়ে মোট 8 জন কিন্তু এমনি নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। আর ক্লাব ক্যাটাগরিতে যে বিষয়টি, যাকে নিয়ে এত বেশি জল্পনা কল্পনা ছিল যে 15টি ক্লাব নিয়ে হচ্ছে গিয়ে যে রিট হয়েছিল আদালতে, সেখান থেকে রায় নিজেদের পক্ষে আসার পর যে নির্বাচনের প্রার্থী ইফতেখার আহমেদ মিঠু, যিনি সাবেক বোর্ড পরিচালক, তিনি কিন্তু জয়লাভ করেছেন। তিনি 34 ভোট পেয়ে জয়লাভ করেছেন। মোটামুটিভাবে বলা যায় যে বি ক্যাটাগরির ইশতিয়াক সাদেক, দীপন, ফয়জুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তামিম, মোহাম্মদ মুখলিসুর রহমান, নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মঞ্জুর আলম এবং মেহরাব আলম চৌধুরী এবং মিঠু, এই কয়জন হচ্ছে গিয়ে এই টোটাল 12 জন হচ্ছে গিয়ে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন। তো আমরা নিশ্চয়ই সভাপতি এবং সহসভাপতির যেই ফলাফল, সেটি নিশ্চয়ই আমরা হয়তো ঘন্টা দেড়েকের মধ্যেই হচ্ছে গিয়ে জানতে পারবো। এই ছিল আমার কাছে আপাতত বিসিবির নির্বাচন নিয়ে সর্বশেষ। ফারিয়া। মাহফুজ, আপনাকে ধন্যবাদ।